নমস্কার বন্ধুরা, দেখুন এই যে তামার জগ বা তামার কোষাকষি বা তাম্রকুণ্ডু, এটা দেখুন কি অবস্থা হয়েছে। এগুলো দেখুন, এই যে কুশিটা দেখুন তামার কি পরিমাণ নোংরা হয়েছে। আপনাদের বাড়িতে তামার জিনিস যদি এরকম দাগ হয়ে যায় বা কালো হয়ে যায়, নতুন নতুন পরিষ্কার করার জন্য রান্নাঘরের দুটো উপকরণ ব্যবহার করে কিন্তু এটা চকচকে করে নেওয়া যাবে। উপকরণকে আমি একসঙ্গে গুলে নিয়েছি। গুলে নিয়ে দেখুন এই তামার জগটির গায়ে লাগাচ্ছি, আর লাগানোর সঙ্গে সঙ্গে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কী দিয়ে বানালাম আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর জগটা দেখুন কি অবস্থা হয়েছে। তো প্রথমে এই দ্রবণটি জগটার গায়ে ভালো করে লাগিয়ে দেবেন। ভালো করে এইভাবে ব্রাশ দিয়ে লাগাবেন, তাহলে জিনিসটা নষ্ট কম হবে। আর খুবই সামান্য দাম। রান্নাঘরে ব্যবহার হচ্ছে দুটো উপকরণ, একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে সাইট্রিক। তো দ্রবণটা কীভাবে বানাবেন, কী অনুপাতে দিবেন, সবই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এই যে দীর্ঘদিন পরিষ্কার করেনি এই তামার কুচিটা, দেখুন ভিতরে কেমন দাগ হয়ে গেছে। তো সবই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দ্রবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন যেগুলোতে অল্প দাগ ছিল সেগুলো চলে যাচ্ছে, আর যেগুলো বেশি দাগ আছে সেগুলো কিন্তু নতুন ঝকঝকে কীভাবে করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। মিক্সার গ্রাইন্ডারের যাবতীয় সমস্যার সমাধানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া। তামা, পিতল, কাঁসা বা মার্বেল, টালি কীভাবে পরিষ্কার করবেন সমস্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভিডিও এই দেখুন সম্পূর্ণ গুলে নিয়ে কিন্তু দুটো উপকরণ ভালো করে গুলে নিয়ে কাজটা করবেন, মানে সাইট্রিক অ্যাসিড আর লবণ। তো কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি। আগে জগটা পরিষ্কার দিতে দেখুন আঠা আঠা হয়ে যাচ্ছে, দেখুন মানে তেল চিটে জমে গেছে বাইরে। লবণটা লাগানো হয়ে গেলে কি করতে হবে, এবার আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইখানে কালো কালো দাগ আছে, সব দাগ চলে যাবে যদি লবণ লাগানোতে পরিষ্কার না হয়। তাহলে কীভাবে করবেন দেখুন। আর এইভাবে এই লিকুইড দিয়ে ধুয়ে নিলে হবে না, কিন্তু এরপরে কাজ আছে। সেই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পাউডার, আচ্ছা, পিতাম্বরী পাউডারটা দিয়ে এইভাবে সমস্ত জায়গায় ভেজা অবস্থায় লাগিয়ে দেবেন। তামার যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ওই লিকুইডটা লাগিয়ে দেওয়ার পর ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর পিতাম্বরী পাউডারটা এইভাবে বুলিয়ে দেবেন সমস্ত জায়গায়, কোনো জায়গায় যেন বাদ না পড়ে। তারপরে এই খাজ খাজ অংশগুলো যেখানে হাত ঢুকবে না বা ব্রাশ দিয়ে মাজতে পারবেন, সেই জায়গাগুলো ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। তো এইভাবে তামার আপনারা যে কোনো জিনিস, তামার পুষ্পপাড়া, তামার কোষাকুষি, তাম্রকুণ্ডু, তামার কোনো হাঁড়ি বা তামার কোনো বাটি যাই থাকুক না কেন, যজ্ঞকুণ্ডু, সবই এইভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার একটা আমি প্লাস্টিক নিলাম বা পিপি নিলাম, দিয়ে মাজছি। এইভাবে মেজে নেওয়ার পর কী করবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এইভাবে মাজা হয়ে গেলে এবার আপনাকে ভালো করে ধুতে হবে। ধোয়ার কাজটা কিন্তু একটু বেশি করে মানে ভালো করে ধুতে হবে, মানে 2বার 3বার 4বার করে ধুবেন। আমি মোটামুটি পদ্ধতিটা আপনাদের দেখালাম, আপনারা এই পদ্ধতিতে করবেন, তাহলে তামার যে কোনো জিনিসকে আপনারা একদম নতুনের মতন ঝকঝকে করে নিতে পারবেন। এবার আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কী করবেন, ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো সুতির কাপড় নিয়ে ভালো করে মুছবেন, মুছে এটা রোদ্রে কিছুক্ষণ রাখবেন। এবার আমি আপনাদের দেখাবো, দেখুন পরিষ্কার হয়ে গেল, কোথাও কোনো দাগ নাই। এবার আপনাদের আমি দ্রবণটা কী দিয়ে বানাবো দেখাচ্ছি। লবণ বা নুন যাই বলেন। তো দেখুন 1 চামচ আমি নুন নিলাম, আর 1 চামচ নিব সাইট্রিক। আপনারা 5 টাকা সাইট্রিক আনবেন, তাহলে এরকম জগ 2-3টা পরিষ্কার করা হবে। এখানে 10 টাকা নিয়ে এসেছি। 1 চামচ মতো সাইট্রিক নিলাম, আর 1 চামচ মতো নুন নিলাম বা লবণ নিলাম, আর এর মধ্যে দিব আমি 2 চামচ মতো জল, 2 চামচ জল। এবার কিন্তু এই দ্রবণটা আপনারা কী করবেন, অনেকক্ষণ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন বা ভালো করে গুলে নেবেন। না গুলে নিলে কাজটা ভালো হবে না। ভিডিও গুলে নেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, তাহলে আপনারা এই কাঁসার থালা বা কাঁসার জিনিস বা পেতলের জিনিস বা তামার জিনিস, টালি, মার্বেল, বাড়িতে যত রকমের জিনিস আছে পরিষ্কার করার পদ্ধতি আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।